এনি প্রবলেম? হুম? No, no, no problem, no problem. Little problem, a simple little problem. মানে জীবনে প্রথমবার বিয়ে করেছি তো তো মানে এই যে বিছানাটা এই রুমটাতে আমার সবসময় একা ঘুমিয়ে অভ্যাস, সেই জন্য ভাবছি আমি আসলে কি করব। সেম প্রবলেম তো আমারও। মানে ছোটবেলা থেকে একদম একা একা বড় হয়েছি তো কেমন যেন অদ্ভুত লাগছে। না, আমিও ভাবছিলাম যে আসলে সেজন্য কি করা যায়, কি করলে ভালো হয়। আইডিয়া, আইডিয়া। কি কি হয়েছে? টাচ লাগানোর সঙ্গে সঙ্গে কাঁদো কুতু শুরু হয়ে গেছে। আমার কাঁদো কুতুর প্রবলেম আছে তো সেই জন্য। জি, বুঝতে পেরেছি। বেটার আমি একটা কাজ করি, আমি বরং এখানে না ঘুমাই। হ্যাঁ, আমি বরং নিচে ড্রয়িং রুমে ঘুমাই। আর এমনিতে আমাকে ঘুমাতে হবে কারণ আমার আসলে সকালে অফিস আছে। হ্যাঁ, মানে মানে কিছুই না, মানে আবার কি হবে, মানে বলছিলাম যে ঘুম পাচ্ছে প্রচন্ড, কালকে অফিস আছে, যেতে হবে তো তো বরং আমি নিচে গিয়ে ঘুমাই, সেজন্য বলছিলাম যাই। বেঁচে থাকো মা। মা চা। তুমি চা নিয়ে আসছো কেন? কেন মা, আমি তো এখন থেকে আপনার সব সেবা করব। লক্ষ্মী মা আমার। খেয়ে দেখেন মা কেমন হয়েছে। হ্যাঁ, এই তো দেখছি। ঠিক আছে চিনি। ও বাবা, একেবারেই ঠিক। তোমার মতো লক্ষ্মী বউ পেয়ে আমি যে কি খুশি হয়েছি। আল্লাহর কাছে হাজার শুকর। এখন থেকে সংসারের সমস্ত দায়িত্ব তোমার। আমি অবসর নিলাম। মা আপনি দোয়া করবেন আমি যেন আপনার এই দায়িত্ব পালন করতে পারি। হ্যাঁ মা, আমি সব সময় দোয়া করি। মা
দাঁড়াও জান। তুমি কোথায়? আমি তো ঘুমাচ্ছিলাম। একটা মিনিট। ও গড, আরে এখন তো দেখছি অনেক বেলা হয়ে গেছে। এখন তো তুমি ম্যারিড, ঘুম থেকে উঠলে তো হবে, স্বাভাবিক না? এই সাত সকালে খোঁচা দিয়ে কথা বলার আমার মানেটা কি? মানে হচ্ছে তুমি বিয়ে করে তোমার বউকে বাসা নিয়ে আসছো কেন? এমন তো কথা ছিল না। উঠতে দাও আমাকে। কি ব্যাপার, কথা বলছো না কেন? ও, তোতা পাখির মুখে তালা লেগে গেছে না? কি আশ্চর্য, তুমি এরকম উল্টাপাল্টা কথা বলছো কেন? এমনি দেখো রাত জেগে না মেজাজটা হট হয়ে আছে। আহা, বাসায় নতুন একটা বউ, মেজাজটা হট হওয়া উচিত না। দেখো আমি আর কথা বলতে চাই না, একদম কোনো কথা বলতে চাই না। অফিসে যেতে হবে, অনেক তাড়ার মধ্যে আছি, ঠিক আছে? তোমার সাথে সাক্ষাতে কথা হবে, সাক্ষাতে কথা হবে, বাই। আচ্ছা মা। খুব মজা হয়েছে। মা আমার অফিসে দেরি হয়ে গেল, আমি যাচ্ছি। এই, আরে নাস্তা খেয়ে যা। দেখ না বৌমা কত নাস্তা বানিয়েছে। মা মানে হয়েছে কি, জরুরি মিটিং আছে একটা, আমাকে এখনই যেতে হবে মা। আমি গেলাম, বাই। হ্যাঁ, এই যে এই গেলাম, আসি। দেখো ওই রকম একটু আনবো না, অবহেলা করে সব কিছু। দেখো না নাস্তা না খেয়ে চলে গেল। মা এসব কথা বাদ দেন, আপনি নাস্তা শেষ করেন। তুমি নাও। জি মা, নিব আমি নিব। জানো মা ও কি পছন্দ করে খেতে? ভুনা মাংস, খুব কষানো, তেল তেল করে ওরকম। তারপরে পোলাওটা ঝরঝর হতে হবে। ধরবো না আমাকে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, ধরবো না, কিন্তু কথা তো বলতে পারি। আমি খুব স্ট্রেট কথা বলতে চাই তোমাকে। এই যে আমি বিয়েটা করেছি, এই বিয়েটাকে আমি এমনি এমনি করেছি? আমি তো তোমার বুদ্ধি নিয়ে, তোমার পরামর্শ নিয়ে করেছি, তাই না? সবই ঠিক আছে, কিন্তু তুমি ওকে বাসায় তুলে নিয়ে গেলে কেন? কেন বলো? বাসায় না নিয়ে যে আমি কিভাবে কি করবো তুমি বুঝতে পারছো না? আমি তো আমাকে বিয়ে করছি, এখন যদি আমি ওকে বাসায় না নিয়ে যাই তাহলে ওর ফ্যামিলি কি ভাববে? কচু ভাববে কচু। আমি এত কিছু বুঝি না, তুমি বাসে যাবে না, ব্যাস। আরে কি বলো তুমি? আমি বাসায় না গেলে আমি কোথায় থাকবো? আমার তো কোনো স্টেশনস নাই, আমি কোথায় গিয়ে স্টে করবো? আর তাছাড়া তুমি আমাকে বলো, আমি যদি এখন বাসায় না যাই তাহলে আমাদের ফ্যামিলির সবাই বুঝে যাবে না যে আমাদের দুজনের ব্যাপারটা জানাজানি হয়ে যাবে না? আমি এত কিছু বুঝি না, তুমি বাসে যাবে না মানে যাবে না। তুমি বুঝতে পারছো না আমার এত ঘুম হয় না, আমার এত টেনশন হয়। তুমি আমার কথা না বোঝারই চেষ্টা করছো না, তুমি কোনো কিছু একদমই মানার চেষ্টা করছো না। তুমি বুঝতে পারছো যে আমি কি কষ্টের মধ্যে আছি? আমি বিয়ে করেছি, সেখানে বউ আছে, বউয়ের সাথে আমি কত ছাল চাতুরি করে মানে এড়িয়ে এড়িয়ে যে আমি নিজেকে বাঁচাচ্ছি, তুমি বুঝতে পারছো না। এবং আমি এই কাজটা কেন করছি? এই কাজটা তো করছি শুধুমাত্র তোমার জন্য, শুধু এবং শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ আমি বুঝছি, সবই বুঝি। বললাম তো বাসে যাবে না, বাসে গেলেই একটা অঘটন ঘটে যাবে। অঘটন? ছি, ছি, তুমি এটা কি বলে আসছো? এটা তুমি একটা কথা বলো নাকি? আচ্ছা সরি, ধরছি না। তো তুমি একটা জিনিসটা বোঝার চেষ্টা করছো, এই কাজটা আমি কেন করছি? কাজটা করছি যাতে করে আমরা দুজন, মানে আমি আর তুমি, আমাদের দুজনের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে পারি, টিকিয়ে রাখতে পারি, তাই না? নাহলে কি শুধু শুধু এই কষ্ট করে বিয়েটা করবার কোনো দরকার ছিল আমার? একদম ছিল না। আর উল্টো তুমি আমাকে সন্দেহ, ও গড, তুমি আমাকে সন্দেহ করছো, তুমি আমাকে ডাউট করছো। ও মাই গড, আমার তো সুইসাইড করা উচিত। আরে না, না। দেখো আমাদের ভালোবাসার মাঝখানে যদি আরেকজন এসে ভাগ বসে, আমি এটা কি করে মেনে নিই বলো? বিশ্বাস করো, কেউ ভাগ বসাবে না। নো হোয়াট, ট্রাস্ট মি, সিরিয়াসলি বলছি, ট্রাস্ট মি। আমি এমন কিছু করবো না যেটা তোমার খারাপ লাগে। আমি এমন কোনো কিছু করবো না, একদম না। এই যে তুমি আমার মাথায় হাত রেখে, আমি, ও সরি, আমি তোমার মাথায় হাত রেখে প্রমিস করছি, আমি সিরিয়াসলি কিচ্ছু করবো না, একদম সাবধানে থাকবো, নিজেকে আগলে রাখবো, একদম তোমার জন্য রাখবো। ট্রাস্ট মি, প্রমিস, প্লিজ 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 প্লিজ। ওকে। থ্যাংক ইউ। এবার চলো আমরা বাসায় যাই। আবার বাসায়? না, বাসায় না। এই রাস্তাঘাটে ঘুরবো। চলো উঠো। আপনার হাজবেন্ড কোথায় ভাবি? হুট করে বিয়ে করে ফেললো, আমরা পাশে থেকেও কোনো আওয়াজ পেলাম না। আচ্ছা ভাবি, দাম্পত্য জীবনের শুরু লগ্নটা কেমন হলো?
এই ভালো। আমার কাছে লুকুলে চলবে না ভাবি, আমাকে আপন ভাবতে পারেন। না না, কি বলেন, ওরকম কিছু না। ভালো হলো আপনাকে পেয়ে, প্রাণ খুলে আড্ডা দেওয়া যাবে। আজ উঠি ভাবি, আসবেন কিন্তু, চুটিয়ে আড্ডা দেওয়া যাবে। কি বলেন, বসেন, আমি চা করে আনি। না না না, আজ থাক, অন্যদিন। মানে স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি, মানে স্যার, মানে মানে করছেন কেন? হ্যাঁ, মানে মানের কি আছে? আমি বিয়ে করছি বলে কি আজকে আমি অফিসে আসতে পারবো না? কি ভেবেছেন আপনি? ম্যাডামকে নিয়ে হানিমুনে যাবেন না? না, কোথাও যাব না। এটা একটা স্বল্প মেয়াদি বিয়ে তো, সেজন্য আমি কোথাও যাচ্ছি না। সরি। হো হো, বুঝছি স্যার, লিভ টুগেদার ম্যারিজ, ভেরি ইন্টারেস্টিং। এই, তুমি অনেক বেশি কথা বলো, অনেক বেশি কথা বলো। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। খবরদার আমার সামনে বেশি কথা বলবে না, একদম না। ইয়েস স্যার, নেক্সট টাইম আর ভুল হবে না স্যার। এবার কাজের কথায় আসি। যাও, তাড়াতাড়ি যাও। কি কি ফাইল আছে সব নিয়ে আসো, সেগুলো সই করতে হবে, সেগুলো সব আমার কাছে নিয়ে এসো। যাও। স্যার, ফাইল তো অনেক জমা, আপনি যদি সই শুরু করেন দিন তো শেষ হবেই, রাতও পার হয়ে যাবে। হোয়াট? অনেক ফাইল জমা হয়েছে? জি স্যার। অনেক ফাইল জমা হয়েছে? জি। তাহলে আপনি অফিসে কি করেন? হ্যাঁ স্যার, আমি তো অফিসে ঠিকই আসি, আপনি তো আসেন আর যান, তাহলে ফাইল জমা না হবে তো কি হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত কথা বলতে হবে না। সুযোগ পেলে অনেক বেশি কথা বলে। যাও, আজকে সবকিছু আসলে নিয়ম মানে সবকিছু একদম নিয়ম মতো হবে, সবকিছু নিয়ম মাফিক। যাও। ঠিক আছে স্যার, আমি তাহলে ফাইল নিয়ে আসি। No, এখন ফাইল আনবার কোনো কারণ নেই। হবে, সবকিছু আস্তে ধীরে হবে। আজকে আমার সাইন করার কোনো মুড নেই। আজকে আমার কাজ আছে, আজকে আমাকে জ্যোতিষীর সাথে কথা বলতে হবে যে কোনো ভাবে। স্যার, তাহলে জ্যোতিষ নিয়ে আসি। এই, তুমি অনেক বেশি কথা বলো, খবরদার বলেছিলাম বেশি কথা বলবে না। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে যাবে। যাও, তাকিয়েছো কেন? তুমি যাও, গো। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি করছো? কিচ্ছু করছি না, ভাত বেড়ে বসে আছি। ও আচ্ছা, হ্যাঁ। রাত কটা বাজলো? এই তো 11টার মতো। 11টা না? হ্যাঁ, গণেশ উল্টে গেল। এই এত রাতে কখনো তুই বাড়ি ফিরেছিস? হ্যাঁ, না মা, বলো না। আসলে হয়েছে কি ঘটনাটা, অফিসে এত কাজের প্রেশার, এই ধরো বাইরে মিটিং করতে হচ্ছে, আবার অফিসের ভিতর মিটিং করতে হচ্ছে, সারাক্ষণ মিটিং 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 মিটিং। আমি ভুলে গিয়েছিলাম যে কখন আসলে 11টা বেজে গেছে। সরি মা। ঘোড়ার ডিম, তুই কখন অফিস থেকে বেরিয়েছিস আমি ভালো করে জানি। আরে বাবা, ঘরে নতুন বউ, এ কটা দিন অফিসে না গেলে হয় না? একটা কাজ কর, কালকে সকালবেলা তুই হানিমুনে যাবি বৌমাকে নিয়ে। কোথায়? হানিমুনে যাবি? কি বলো তুমি? হানিমুনে গেলে তো লাশ নিয়ে ফিরে আসাটা খুব কষ্টের হবে, খুব কঠিন একটা কাজ হবে। লাশ? কার লাশ? কি বলছিস তুই? তুই পাগল হয়ে গেলি? হ্যাঁ, না মাথা নষ্ট হয়ে গেল। মা, একদম না। তুমি আমার কথাটা শোনো, কথাটা শোনো। কি কথা শুনবো? মানে ব্যাপারটা হয়েছে কি মা, ধরো ইদানিং রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হয় না? হয়। ধরো কোথায় যাবো, কক্সবাজার যাবো কিংবা সিলেটে যাবো, তাই না? ধরো কিভাবে যাবো, বাসে যাবো। বাসে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে অহরহ, তাই না? দেখা গেলো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেউ একজন মরে গেল, তখন দেখা গেলো লাশটা টেনে আনতে হচ্ছে, তখন সেটা অনেক কষ্টকর বিষয় হবে না? সেজন্য বলছিলাম মা। তাহলে প্লেনে যাবি। দেখ বাবা, বিয়ে করেছিস, সংসারই হ, রুটিন মাফিক চল। দেখ, এরকম লক্ষ্মী মেয়ে পাওয়া যায় না আজকাল। টাফ, খুবই টাফ। তুমি যা বলতে চাচ্ছ আমি ভালো করে বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। তোমার চিন্তা করবার দরকার নেই মা। মা, বরং এখন আমি একটু যাই, ফ্রেশ ট্রেশ হই। আর শোনো না, মানে
হয়েছে কি অফিসে অনেক হাবি জাবি খেয়ে ফেলেছে, এই জন্য গ্যাস হয়েছে। আমার আর এখন খেতে ইচ্ছে করছে না মা, যাই। উপরে গিয়ে সরি, কাতে কত প্রবলেম হচ্ছে। ফানি, ওকে, আমি হেল্প করি। Oh, সরি, প্লিজ ডোন্ট টাচ মি। না ব্যাক আসলে আমি বারবার করে বলছি ডোন্ট টাচ মি, মানে ডোন্ট টাচ মি, আমাকে টাচ করো না। ব্যাক সরি। কাছে এসো, এদিকে এসো। আমি তোমাকে বলেছি ডোন্ট টাচ মি। আমার সঙ্গে এরকম কেন করছে? আমি কি করেছি? কি করেছি আমি? কিছু করোনি তুমি, কিছু আসলে করোনি। আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে। তাহলে কিছু না, মানে আসলে হয়েছে কি আমার একটু সময় দরকার, মানে বি ইজি, মানে আমারও একটু ইজি হতে সময় দরকার। প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মন করো না। আপনার সাথে একটু কথা বলতেই ফোনটা করেছি। আপনার স্ত্রী তমা আমার কাজ, আমার আব্বু কোনো কারণে তোমার প্লিজ শোনো না, শোনো প্লিজ প্লিজ। বুলেট তুমি কাউকে চেনো? বুলেট হ্যাঁ, বুলেট আমার বড় চাচার ছেলে, প্রফেশনাল কিলার। কেন, কি হয়েছে? গড গড, তোমার তুমি কি বুলেটকে সবকিছু বলে দিয়েছো? সবকিছু? আমার জীবনে বলবার মতো কি এমন ঘটেছে যে তাকে আমি বলবো? আর যদি কিছু ঘটে তাহলে কি আমার কাউকে কিছু বলতে হবে? আমার সব আত্মীয় স্বজন নিজ থেকেই জেনে যাবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। ইউ নো সামথিং, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। থাক, মিথ্যা কথা বলতে হবে না। বুঝি, মানে বুঝতে তো পারছি। না, আসলে ব্যাপারটা এটা না, আসলে হয়েছে কি, মানে আমি তো আসলে ফার্স্ট টাইম বিয়ে করছি। ম্যাচ আপ হতে তো একটু সময় লাগবে না? একটু আস্তে ধীরে হতেই তো পারে। ফার্স্ট টাইম বিয়েটা আমারও, কিন্তু আমি বুঝতে পারছি না ম্যাচ হতে এতটা সময় লাগতে পারে। না, সবাই তার একরকম হয় না, সবাইকে আর একরকম হয় না, এক একজন তো এক এক রকম। কারো একটু বেশি সময় লাগতে পারে, ওর বাচ্চা এই যে কাজিন ফোন করেছে, ফোনটা একটু ধরো প্লিজ। তোমার ফোন তুমি ধরো, আমার প্রয়োজন নেই। আরে প্লিজ ফোনটা ধরো না, ধরো প্লিজ ধরো না, প্লিজ ধরো। হ্যালো, কে? আমাকে আপনি চিনবেন না, আপনার হাজবেন্ডকে বলুন লিজা কল দিয়েছে। কোন লিজা? এত রাতে ফোন করতে খারাপ লাগে না? আমার সাহেবকে চাওয়ার সাহস তো আপনাকে। গড, আপনার এত বড় সাহস, আপনি এত রাতে ফোন করে আমার সাহেবকে চাচ্ছেন? খবরদার যদি আর কোনো দিন ফোন দিয়েছেন এই নাম্বারে, ছাড়ো। কে লিজা? কে এত রাতে কেন ফোন দেয়? আস্তে। কি প্রবলেম তার?
ফোনটা ধরতে গেলে কিসের জন্য? তুমি ফোনটা কেন ধরলে? কি ফালতু কথা বলছো তুমি? তুমি নিজে জোর চুপ! আরেকটা কথা বলো। যে লাইনটা কেটে লাগলো ফোন ধরছে না। কে? চুপ! হোয়াট? তার মানে জায়েদ তার বউয়ের সাথে রাতে জায়েদ তুমি আমাকে চিট করছো? তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। আমাকে তুমি এখনো চিনতে পারো না। ভাই কিছু বলবে? হ্যাঁ ভাই, ওই যে 4 নম্বর সেক্টরে গেছিলাম মাল ডেলিভারি দিতে, কিন্তু ওই সারা টাট্টু ওর লোকজন সহ আমার খুব ওই মাল ঠেট দিছে। কিছু কইছে? হ্যাঁ ভাই, কইছে আমাকে যদি ওই এলাকায় আর কোনদিন পায় না একবার টেঙ্গি ভেঙ্গা হাতে ধরা দিব, আর কইছে আপনারও যদি পায় না আপনারও একবারে ফাইনাল করে দিব। শোন, কেউ যদি কারো ফাইনাল করতে চায় এইভাবে জানান দেয় না, নিউজ করে না, ফাইনালের পরে নিউজ। আসলে টাট্টু চাইতেছে আমার একটু ভয় দেখাবে, আর এমনিতেই টাট্টু খুব ভয় পায়। তমা, তমা, একটু এদিকে এসো তো। জি মা, ডেকেছেন? হ্যাঁ, ওই জায়েদ কি ঘুম থেকে উঠেছে? জি মা, ও তো অনেক সকালেই ঘুম থেকে উঠে অফিসের দিকে রওনা হয়েছে। কি বলো, এত সকালে তো কখনো অফিসে যায় না? ও হয়তো কোনো জরুরি মিটিং আছে আজকে। বৌমা, তুমি ওই ফাজিলটাকে এখনো শুধরাতে পারলে না? না মা, আমি চেষ্টা তো করছি। বৌমা, তুমি না বলতে চাইলেও আমি বুঝি তোমাদের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না। না মা, ওরকম কিছু না, ও অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। দেখো মা, আমার ছেলেকে ছোটবেলা থেকে আমি হাড়ে হাড়ে চিনি। যে আমি তোমাকে ছোবো না, আমি তোমাকে টাচ করছি না একদম, কিন্তু সেজন্য তুমি চুপ করে থাকবে, কোনো কথা বলবে না? চুপ করে আছো কেন? কথা তো বলো। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। গতকাল রাতে কোথায় ছিলে তুমি? গতকাল রাতে তো আমি ছাদে ছিলাম। ছাদে না? ছাদে কেউ ঘুমায়? আমার সাথে মিথ্যা কথা বলছো তুমি? সরি সরি সরি, আসলে ভুলে গেছি, কি থেকে কি যেন বলে ফেলেছি। আমি গতকাল রাতে আসলে ছিলাম ড্রয়িং রুমে ছিলাম। না, আমার কাছে না সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেছে। এই যে তোমার এই সিম্পল ফেসের পিছনে যে একটা কুৎসিত শয়তান লুকিয়ে আছে, এটা আমার কাছে একদম প্রমাণিত। সো ফরগেট মি। ফরগেট ইউ? আমি তোমাকে ভুলে যাবো? এটা তো জীবনে হতেও পারে না। আসলে তুমি এটা বললে কি করে? আর তুমি কি বলছো? তুমি বুঝে বলছো? তুমি না জেনে না শুনে তুমি আমার সাথে এই কাজটা করছো, অন্যায় করছো, তুমি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ। আমি? হ্যাঁ। আর তোমার বউ
সে যে ফোনটা ধরে আমাকে কত কিছু শোনালো, এটা তুমি দেখছো না? না ও ভালো, আমি খারাপ না? আমি মিথ্যা কথা বলি না? না 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 না, মোটেও না, আমি একবারই কথা বলিনি। আমি আসলে বুঝতে পারছি আসলে এটা হচ্ছে ষড়যন্ত্র। সব ষড়যন্ত্র কি করছে জানো? এটা করছে হচ্ছে এই তমা। এই তমা আসলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি আজকে বাসা যাবো, বাসায় যাবে আমি ওকে গলা টিপে একদম মেরেই ফেলবো আজকে। হয়েছে হয়েছে হয়েছে, ধরা পড়ে গেলে অনেক এক্সকিউজ দেখানো যায়। না প্লিজ, দেখো তুমি এরকম শুধু শুধু কেন করছো? আমার সাথে এটা করাটা একদম ঠিক হচ্ছে না। বুলবুলি, জি খালাম্মা কম। তোর ভাবি কি করছে? ভাবি তো বড় ঘরে চুপচাপ মন খারাপ করে বসে আছে। মন খারাপ কেন? শরীর খারাপ না তো? আমি কিছু জানি না। আচ্ছা, এক কাজ কর, তুই তোর ভাবির কাছে যা। জি খালাম্মা। প্লিজ বিশ্বাস করো, এরকম আর কোনোদিন হবে না। বিশ্বাস করো, আমি ওকে আস্ত ছাড়বো না। ট্রাস্ট মি প্লিজ, তুমি এরকম করো না। না, এরকম তুমি করো আমাকে না, please। একদম ভালোবাসো না না, আমি সত্যি তোমাকে, আমি শুধু তোমাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না। ট্রাস্ট মি। এই যে আমি সত্যি, দেখো যে কোথায় বের করছি, একদম হার্টটা মানে আসসালামু আলাইকুম স্যার। যে ওয়ালাইকুম আসসালাম। বদুল সাহেব, কি ব্যাপার? আপনি এখানে কেন? এটা কি অফিস? জি না স্যার, এটা অফিস না স্যার। আমি এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখে থমকে গেলাম। স্যার, ম্যাডাম অফিসে ফোন করেছিলেন, আপনার মোবাইল বন্ধ পেয়ে অনেক টেনশন করছেন ম্যাডাম। কোন এই কোন ম্যাডাম? ম্যাডাম চুপ বলো বলো বলো। চুপ। চুপ করছো কেন? বলো। আরে কি আশ্চর্য, ফালতু কথা বলছি, কান্নাকার কথা বলছি। তুমি কেন এই, এটা তোমার প্রবলেমটা কি? এটা কি অফিস? তুমি এখানে কেন এসছো? হ্যাঁ, আর তুমি আমার পার্সোনাল ম্যাটার কেন ইন্টারফেয়ার করছো? তোমার সমস্যাটা কি? আমাকে দেখে যদি খবরদার তুমি থমকে দাঁড়াও না, তোমাকে আমি একেবারে থমকাই দিব। মনে রাখো, এখন এখান থেকে যাও। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। নো ওয়ালাইকুম সালাম। আরে কি দাঁড়িয়ে আছো কেন? ভাই যাও, গো। কি হলো আবার? কাঁদছো কেন? কি হলো? প্লিজ, আশ্চর্য, প্লিজ প্লিজ প্লিজ। ও তোমাকে নিয়ে টেনশন করে না? তোমার বউ, হ্যাঁ, চিন্তায় মারা যাচ্ছে না? হুম, ছাড়ো আমাকে। ও প্লিজ 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 প্লিজ, আমার না আর ভালো লাগে না, বিশ্বাস করো। ওই তো আমার বাচ্চাকে তো আমি বাসাকে বেরিয়ে ফেলবো। ট্রাস্ট মি, আমি না আসলে কিচ্ছু জানি না, কি দিকে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর এই বদুল সাহেবের না প্রবলেম আছে। এটা কেমন টাইপের যেন একটা পাবলিক, বলো দেখটা। আসলে পুরোপুরি একটা বলদ। সরি 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 সরি। এবং দেখবা কাজে যেতে বেশি কথা বলে, এটা ওর প্রবলেম তো। কিন্তু তুমি, হ্যাঁ, আমি যে কথাগুলো বলেছি তোমার মনে আছে তো? কি কথা? ও ও ও সরি সরি, মনে আছে মনে আছে মনে আছে মনে আছে মনে আছে, বিশ্বাস করো মনে আছে, একদম সব মনে আছে, বিশ্বাস করো। আচ্ছা তুমি আমাকে শুধু একটা জিনিস বলো, যে আমি করছি সব কেন করছি, কার জন্য করছি? তোমার আমার, আমাদের দুজনের জন্য করছি, আমাদের দুজনের মঙ্গলের জন্য করছি, যাতে করে আমরা ঠিকঠাক মতো পরবর্তীতে সংসার করতে পারি। শুধু ভেবে দেখো যে শুধু 2টা দিন, এই 2টা দিন পরে সব মামলা শেষ, সব কিছু শেষ। তারপর তুমি আর আমি, আমরা দুজন
তালা দিয়ে দিলাম। এই কি আশ্চর্য, কি বলছো তুমি? তুমি তুমি এটা আমার সাথে কেন করছো? ওয়াই আর ইউ ডুইং দিস টু মি? মানে কি রিজন, কেন করছো তুমি? আমি কিছু করছি? তুমি কিছু করছো না আমার সঙ্গে? আমি জানতে চাই আমার সঙ্গে তুমি এমন কেন করছো? কি করেছি আমি যে আমার সঙ্গে দিনের পর দিন তুমি এরকম মিসবিহেভ করে যাচ্ছ? আর দূর হ, তোমার কিছু বোঝা লাগবে না, তোমার কোনো অপরাধ নেই, তোমার কোনো কিছু না, যা সবকিছু আমার, এটা আমার কপাল, আমার নিয়তি, আমার ভাগ্য। না, ভাগ্য, কপাল, নিয়তি এগুলা বলে তুমি আমাকে বুঝ দিতে পারো না। আমাকে জানতে হবে আমার কি অপরাধ যে কারণে তুমি আমাকে এভাবে শাস্তি দিয়ে যাচ্ছ। আমিও তো অনেক আশা নিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, কিচ্ছু না জেনে চোখ বন্ধ করে আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার অন্ধকার জীবনে একমাত্র প্রদীপ হয়ে জ্বলবে বলে তুমি। প্লিজ, অন্ধকার জীবনে আমি কোনো কথা বলতে চাই না, আমি আসলে কিছু বলতে চাই না। দুদিন পরে আসলে কি হবে তুমি নিজেও কিন্তু সেটা জানো না। সো প্লিজ, এই ব্যাপারে কোনো টপিক না, আমাকে যেতে দাও প্লিজ। না, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কি হবে 2 দিন পরে? কি হবে জীবনে? সময় হোক, তুমি অবশ্যই জানতে পারবে। আমি যন্ত্রণার জীবন আর বয়ে বেড়াতে পারবো না। আমি মুক্তি চাই, আমি প্লিজ মুক্তি চাই। যদি আমি কোনো অপরাধ করে থাকি আমি সেটা জানতে চাই, আর না হয় আমি কি করবো? আমি কি পালিয়ে যাব? ও গড, একটা জোরে তালি দেই। তুমি তো দুর্দান্ত রকমের ভালো অ্যাক্ট্রেস, সিরিয়াসলি। মানে হ্যাঁ, মানে আমি ভেবেছিলাম যে আমি অনেক ভালো অ্যাক্টিং করতে পারি, তো আমি অ্যাক্টিং করছিলাম, ভাবলাম যে তুমি পারবে না, তুমি দেখি আমার চেয়ে বেশি ভালো অ্যাক্টিং করো। ও গড, মানে কোনটা অ্যাক্টিং? এই যে সবটাই অ্যাক্টিং। আরে তুমি বুঝতে পারছো? তুমি আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি বসো 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 বসো। এত সুন্দর তুমি অ্যাক্টিং করেছো না, মানে আমি একদম ফিদা হয়ে গেছি, একদম ফিদা। মানে এতদিন আমার সাথে খারাপ ব্যবহার এগুলো অ্যাক্টিং ছিল? আমি আসলেই দেখছিলাম যে তুমি কতটা ভালো অ্যাক্টিং করতে পারো, তুমি আসলে আমার সাথে ভালো অ্যাক্টিং করেছো, তুমি 100তে 100 একদম। সত্যি? হ্যাঁ, এক্স্যাক্টলি। সত্যি? আমাকে ছুঁয়ে বলো। না প্লিজ, ছুঁয়ে এটা বলা দরকার নেই, বরং তোমাকে ছুঁয়ে আমি একটা গান গাই। কি ধরনের গান তোমার আমার পছন্দ? কিন্তু বিশ্বাস হচ্ছে না। তোমার বিশ্বাস হবে, তুমি বলো কি গান তোমার পছন্দ? আমার সব গান পছন্দ, যা তুমি গাইবে। যেমন 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 যা কিছু। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, চলবে। চোখ বন্ধ করো, আমি একটু লজ্জা পাবো। চোখ বন্ধ প্লিজ, চোখ বন্ধ। ও মাই গড, আমার ও থ্যাংক ইউ। আমারও পরানো যাহা চাই তুমি তা, এই প্লিজ চোখটা বন্ধ করো প্লিজ, তুমি তাই গো। আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার জন্য গান গাচ্ছো। তুমি তাই, তুমি তাই, ডিস্টার্ব করো, তোমার কোনো আমারও পরানো যাহা অফ। চাই। জায়েদ ফোন বন্ধ করে দিয়েছে, এটা কেমন কথা? ও কি এমন করছে? খুব খারাপ হচ্ছে, খুবই খারাপ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। You're most welcome. ঘুমিয়ে যাই, ঘুম পাচ্ছে অনেক বেশি। হ্যাঁ চলো প্লিজ প্লিজ ঘুমাই ঘুমাই। ও আমি গাইতে গাইতে ঘুমাবো। আমারও পরানো। আর আমি জেগে জেগে শুনবো। খালাম্মা, হ্যাঁ আপনার চা। এই এটা চানা শরবত, এটা কি দিয়ে দিছিস? কি করেছিস তুই? আমি তো চাই 1 চামচ চিনি দিছিলাম, দুধটা মনে একটু বেশি পড়ে গেছে। দুধটা একটু বেশি পড়ে গেছে না? মনটা কোথায় থাকে? মনটা কোথায় থাকে? ওই টেলিভিশনের সিরিয়ালের দিকে না? খালাম্মা, আমি তো কাম ফেলাতে কোনো সময় টিভি দেখি না। আমি সারাক্ষণ দেখি টেলিভিশন দেখিস তুই? আমি তোকে শুদ্ধ আমি টেলিভিশন ভেঙে দিব, আমি বলে দিলাম। টিভি তো বাড়ির সবাই দেখে, খালি আমার দোষ। আমার মুখের উপর কথা, এত বড় সাহস! যাকে দেখে যা বলছি, যা মুরগিটা ভালো করে কষা। হ, যাইতাছি। বেয়াদব, হ্যাঁ মুখে মুখে কথা বলে। যাই, হ্যাঁ, শোন, তোর সঙ্গে কথা আছে।
মা প্লিজ যা বলো একটু তাড়াতাড়ি বলো, আমার তাড়াতাড়ি বলো। আমি জানতে চাচ্ছি তোমা কি এমন অপরাধ করেছিল যে ওকে তুই মিসবিহেভ করছিস? দেখ, লিজার সঙ্গে তোর সম্পর্ক ছিল, আমি তো দ্বিমত করিনি। তোমাকে তুই পছন্দ করে তুই বিয়ে করে ঘরে এনেছিস। মেয়েটা সারাটা দিন মুড অফ করে থাকে। আচ্ছা, আমিও তো একটা মেয়ে মানুষ, সো আমি মেয়েদের কষ্ট বুঝি। মা প্লিজ তুমি আমাকে 12টা পর্যন্ত সময় দাও, তারপর দেখবে সব প্রবলেম সলভ হয়ে গেছে, সব সলভ। কিন্তু মা এখন আর কোনো কথা না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন গেলাম। এই শোন, পাগলামি ছাড়, তোর জীবনে কিন্তু পস্তাতে হবে। না তুমি আমাকে বিশ্বাস করতো না, আমি তোমাকে সত্যি বলছি, আমি যা করছি আমার নিজের ভালোর জন্য করছি মা। শুধু 12টা পর্যন্ত সময় দাও, আর কিচ্ছু করতে হবে না মা প্লিজ। আমি এখন গেলাম মা, বাই বাই। বারোটার মধ্যে সব সমাধান হয়ে যাবে। আচ্ছা, কি বলে গেল? হ্যাঁ, আমি তো কিছু ভাবতে পারছি না। তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? ও, আমি এখন এখানে আসতে পারবো না, এই গলিতে আসতে পারবো না। কি আশ্চর্য, আমি সেটা বলেছি নাকি? তুমি ওখানে কি তাকাচ্ছ তুমি বারবার? ওখানে কি তাকাচ্ছ? সরি কিছু না, তুমি কেন এসছো সেটা বলো। কাল রাতে তোমার মোবাইল বন্ধ ছিল কেন? চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছিল। চার্জ ছিল না? শোনো, আমাকে 6 নয় বুঝি না, বুঝছো? আমি কোন ছয় নয় বুঝাচ্ছি না, আমি সিরিয়াসলি বলছি। তুমি আমার দিকে কিভাবে তাকিয়ে? আমি সত্যি বলছি, আমি তোমার ছিলাম, তোমার আছে, আমি সারা জীবন তোমার থাকবো, প্রমিস, ট্রাস্ট মি। প্লিজ চলো এখন এখান থেকে যাই, কোথায় যাবো? অফিসে যেতে হবে, প্লিজ তোমার গাড়িতে যাই, প্লিজ চলো না, আসো 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 প্লিজ। এই মেয়েটি তাহলে লিজা? মেয়েটির সঙ্গে জাদ এখনো সম্পর্ক রেখেছে, তাহলে আমাকে কেন বিয়ে করলো? এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। কি হচ্ছে মা তোমার? হ্যাঁ, কি হচ্ছে? মা কেমন যেন অস্থির লাগছে। পানি দেবো? পানি খাবে? আমার আমি এখন কি করি? শ্বাসকষ্ট হচ্ছে তোমার মা, কেন বলো তো? হ্যাঁ, বলো বলো, পানি খাবে? পানি? আচ্ছা, আমি জাহিদকে এক্ষুনি ফোন করে ডাক্তার আনছি বলছি মা। হ্যাঁ, আমি ডাক্তার আনতে বলছি, কেমন? তুমি একটু ধৈর্য ধরো মা। হ্যাঁ, আমি কি করি আল্লাহ, আমার কেমন যেন ভয় করছে। তুমি একটু ধৈর্য ধরো, আমি আসছি। হ্যাঁ, কেমন? Hi, Gijo. How are you? এই ঘটনা কি? আপনারা পারমিশন ছাড়া আমার রুমে কেন ঢুকেছেন? আবার বসে পড়েছেন, সমস্যা কি? দাঁড়ান, গেট আপ, গেট আপ। কি আপনি? বুলেট, যার কথার আগে বুলেট চলে। তবে আপনার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ আমি আপনার শালা, শালা বাবু বুলেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুলেট ফাইন। দেখুন মানে এটা কিন্তু অফিস, হ্যাঁ, এইভাবে কিন্তু আসলে ঢুকে পড়াটা একদম ঠিক হয়নি, একদম না। হ্যাঁ, এবং আমি কাজ করছি, অনেক ইম্পর্টেন্ট কাজের মধ্যে বিজি আছে। আপনারা এখন এখান থেকে যান, এবং যদি আপনারা না যান না, তাহলে কিন্তু আমি পুলিশকে ডাকতে বাধ্য হবেন, সিরিয়াসলি বলছি। দুলাভাই, পুলিশের ভয় থেকে লাভ নেই। এই বুলেট থানা পুলিশ ব্যাগ পকেটে নিয়ে ঘুরে। বাই দ্য ওয়ে, আপনার জন্য একটা গিফট আছে, টেক ইট। থ্যাংক ইউ। হ্যাঁ দুলাভাই, পিস্তল। এর ভিতরে 6টা বুলেট আছে। গত রাতে তোমাপুর সাথে কথা হলো, শুনলাম আপনি নাকি আপুকে অ্যাভয়েড করে চলছেন। ভেরি ব্যাড।
নেক্সট টাইম যদি জানতে পারি আমার আপু আনহ্যাপি, গলা থেকে 7 ইঞ্চি নিচে, ঠাস ঠাস ঠাস। বুঝতে পেরেছেন দুলাভাই? ভাই অর্ডার দেন, এখনই ফাইনাল করে দেই। আরে না, এখন না, তাহলে তো আমার বোনটা বিধবা হয়ে যাবে। আগে বাতাসের ভাবটা বুঝে নেই, তারপর ফাইনাল। এম আই রাইট দুলাভাই? 100% রাইট। কিন্তু প্লিজ এবার কি আপনারা এখান থেকে যাবেন? আপনারা যা বলেছেন আমি সব শুনেছি, এবার কি যাবেন প্লিজ আপনারা? আমার বোনটা যেন অশান্তিতে না থাকে। এটা থ্রেট নয়, অর্ডার নয়, আমার রিকোয়েস্ট। ইয়েস শিওর, প্লিজ। বাই। বদরুল! বদরুল! এই বদরুলের বাচ্চা, তাড়াতাড়ি ভেতরে আয়। এদিকে আসো। স্যার আমাকে ডেকেছেন? এই বাটা এত বড় একটা বলদ আমার ঘরের মানে অফিসের মধ্যে থাকার পরে এতগুলো লোক কি করে হনহন করে ঢুকে পড়ে? কি করে ঢুকলো সবাই? স্যার আমি তো আমার ডেস্কে ফাইল নিয়ে ব্যস্ত আছি স্যার, অনেক ফাইল। অফিসের ফাইল তোকে যে আমি এখন কি করবো? তো কোন ধরন? একটা মিনিট দাঁড়াও। আমাকে মা। হ্যাঁ মা বলো। যাই তুই কোথায়? মা আমি আর কোথায় থাকবো? আমি অফিসে। তুই জলদি বাসায় আয়। কেন মা, কি হয়েছে? বৌমা কেমন জানি করছে। আচ্ছা মা, মা সিমটমটা কি মরার মতো কিছু 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 উঠেছে নাকি? তুই কি বলছিস? কিসের খিচুনি? এই তুই তাড়াতাড়ি ডাক্তার নিয়ে বাসায় আয়। ওকে মা, কিছু বলতে হবে না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। যা বুঝে আমি সব বুঝে গেছি মা। থ্যাংক ইউ মা, লাভ ইউ, বাই বাই। এই বদরুল শোনো, তোমাকে আজকে আর কোনো কাজ করতে হবে না। তোমার আজকে আর কোনো কাজ নেই, তোমার ছুটি। হ্যাঁ খুশিও না, অনেক কাজ আছে তোমার। তোমাকে এখন আমার বাসায় যেতে হবে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি টুপি আর পাজামা পাঞ্জাবি কালেক্ট করো, সাথে জায়নামাজ তসবি এগুলো কালেক্ট করবে, আর একটা কফিনের বাক্স নিয়ে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। স্যার কফিন কেন স্যার? কেউ মারা গেছে নাকি? কেউ মারা যায়নি, কেউ মারা যাবে, যাওয়ার পরে বলবো। ওকে স্যার। প্লিজ তাড়াতাড়ি যাও, যাও 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 যাও, গো গো গো। এই লিজা, লিজা, ইয়েস ইয়েস ইয়েস। হ্যালো, কি খবর বলো? লিজা, লিজা মা ফোন দিয়েছে, একটা খুশির সংবাদ আছে। তো আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইয়েস। তাই? ও মাই গড, তার মানে তো সময় দশা কেটে যাচ্ছে না? একদম ঠিক বলেছো। এরপরে শুধু তুমি আর আমি, আমাদের মাঝখানে আর কেউ নেই। আমি খুব খুশি। আচ্ছা শোনো, তুই কিন্তু ওর ধারে কাছেও যাবে না। কি বলো তুমি? আমি ওর কাছে কেন যাবো? আমি তাড়াতাড়ি মরে তুমি সুস্থ? হ্যাঁ, কেন কি হয়েছে? তোমার না শরীর খারাপ লাগছিল? তোমার না কেমন অদ্ভুত রকমের বাজে ফিলিং হচ্ছিল? শরীর খারাপ লাগছিল না? হ্যাঁ খারাপ লাগছিল, এখন ঠিক আছে। ঠিক আছো? এটা কি করে সম্ভব? তোমার তো আসলে মরে যাওয়ার কথা, তোমার তো বেঁচে থাকার কথা না। তোমার ভালো লাগছে কি করে? কেন, আমার সমস্যা হলে তুমি খুশি হতে? না, কোনো প্রবলেম না। কিন্তু তোমার কি আবারও খারাপ লাগতে পারে কিছুক্ষণের মধ্যে? মানে তোমার খারাপ লাগতে পারে একদম, তুমি মানে আমি মারা গেলে তুমি খুশি হও? হ্যাঁ। কিন্তু তোমার কি আসলে খারাপ লাগার কোনো চান্সেস নেই? তোমার কি আবার শরীর খারাপ হয়ে যাবে না? তোমার কি মনে হবে বাবুল তাবুল? আমি কিছু বুঝতে পারছি না। কোনো ব্যাপার না। এটা এটা কি ওই বুলেট না? কি হয়েছে? আপু হ্যাঁ? কি বললো? তুই মারা গেল খুশি হয়? না। তোর হাজবেন্ড খুশি হয়? তুই খুশি হবি?
তামা মরেছে? বলেন ভাই। উইদাউট 24 hours, my Jizu, I mean our Dulabai will final. ভাই 24 ঘন্টায় তো 700 লোক ফাইনাল করে দেওয়া যায়। 700 কথা বলিনি, আমি বলেছি না ভাই, আমি বুলেট। কথার আগে যার বুলেট চলে তার বুন রে। উইদাউট 24 hours ওই রাস্কেলটা যদি ফাইনাল না হয়। ভাই আপনি ফাইনাল করবেন কি? আমি নিজেই ফাইনাল হয়ে যাইমু। গুড। তেলে হ্যাঁ ভাই। যা কইছি শুনছস? তুই তো কানে আবার কম শুনস। হ্যাঁ ভাই, শুনছি ভাই। শুনছস তোরা? আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের মাঝে বোঝা হয়ে থাকবো না, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি যদি যাও, যাবার আগে কিছু কথা আছে, সেটা শুনে যাও প্লিজ। আমার কোনো কথা শোনার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের বলার আছে। না, আমি কোনো কথা শুনতেই চাই না। প্লিজ, আমি বলতে চাই, তুমি আমার কথাগুলো শোনো। এই যে লিজা আর আমি, আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এবং আসলে আমাদের দুজনের বিয়ের প্ল্যানিং ছিল অনেক আগের থেকে, এবং আমরা প্রায় প্ল্যান করতাম, কারণ আমাদের কোনো প্রবলেম ছিল না। মা কখনো দ্বিমত করেনি, সব কিছু ঠিকঠাক। এবং আমরা যখনই আসলে বিয়ের ডিসিশন নিতাম, বিয়ের জন্য সব কিছু ঠিকঠাক করে ফেলতাম, তখনই কি যেন একটা ঝামেলা হয়ে যেত, কি যেন একটা ঝামেলা। তারপর এই যে ওই আমাকে বললো যে ব্যাপারটা একটু কেমন যেন, কি অশুভ, শনির দশা, ও আমাকে বললো। তখন আমার মনে হলো যে আচ্ছা, হতেও পারে, মানে এত বারবার করে বিয়ের ডিসিশন নিচ্ছি, কেন ভেঙে যাচ্ছে। তো সেই জন্যে আমি তখন একবার একজন জ্যোতিষী নগেনের কাছে যাই। হ্যাঁ, লিজা ম্যাডামকে বিয়ে না করে আপনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে ওনাকে বাঁচাবেন। কি কি বলছেন এসব? হ্যাঁ, শাস্ত্রে বলছে ওনার প্রথম স্ত্রী 7 দিনের মধ্যে মারা যাবে। ও মাই গড, কি বলে এসব? আমাদের কি হবে? এত টেনশন করবেন না, কারণ হচ্ছে ঘটনার উল্টো পিঠেই তার সমাধান থাকে। আপনাকে একটা পথ বেছে নিতে হবে, সেটা হচ্ছে যে রুগ্ন মৃত্যু পথযাত্রী একটা মেয়েকে বিয়ে করে শনির দশা কাটিয়ে তারপর আপনার দ্বিতীয় বিয়ে শুরু। আমার মনে হয় কি ওনার আইডিয়াটা ঠিক আছে। নো 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 নো, এই নগেন জ্যোতিষ কোনো আইডিয়া করে কথা বলে না। নগেন জ্যোতিষ যেটা বলে সেটাই শাস্ত্র মতে গ্রহ নক্ষত্রকে সাক্ষী রেখে তারপর কথা বলে, এটা আপনি বুঝতে হবে। এই যে থামেন, অনেক বেশি কথা বলেন আপনি। আপনি শুধু এখন একটা জিনিস বলেন, এই যে ঢাকা শহর সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? এখানে একটা রুগ্ন মেয়ে পাওয়া খুবই কঠিন, খুবই মুশকিল, বুঝতে পেরেছেন? আহা, এত চিন্তার তো কিছু নেই। ঢাকা শহরে ক্যান্সার হাসপাতালগুলোতে সার্চ করলে আপনি পেয়ে যাবেন নিশ্চয়ই। রাইট, জায়েদ, গুড আইডিয়া। গুড আইডিয়া, এক্স্যাক্টলি। আপনার এই যে পুরো ঠিক আছে। থ্যাংক ইউ। জি, আমরা যাই, এই যে বাকিটা পড়ে আছে। আচ্ছা, ঠিক আছে। আর সেই শনির দশা কাটানোর জন্য তাহলে আপনি আমাকে বলুন, মেয়েটা এখনো মরছে না কেন, জীবিত কেন, সে মরে না কেন? দেখুন, আমি আপনাকে বলেছিলাম রুগ্ন একটি মেয়েকে বিয়ে করে শনির দশা অতিক্রম করতে। আপনি কি তা করেছিলেন? তাই তো করেছি।
আপনি যা বলেছেন এক্স্যাক্টলি আমি তাই করেছি। রুগ্ন অসুস্থ একটা মেয়েকে বিয়ে করেছি, কিন্তু আপনার কথার কাজে তো কোনো মিল খুঁজে পাচ্ছি না আমি। দেখুন, আমার 20 বছরের জ্যোতিষশাস্ত্রের অভিজ্ঞতা কখনো ভুল হতে পারে না। তবে গ্রহ নক্ষত্রের পরিবর্তন ঘটে, দেখি সেরকম কিছু ঘটেছে কিনা। আপনার হাতটা দিন। কি? আহা হা, টানাটানি করবেন না। বিয়ের রেখা সবকিছু তো আগের জায়গায় আছে, ঠিকই তো আছে। আমার মনে হচ্ছে আপনাদের কোনো ভুল হয়েছে। আপনারা ভুল? একটা কাজ করুন, আপনাদের ভুলটাকে একটু খুঁজে দেখুন। কি ভুল? হ্যাঁ, ডাক্তার, ওই যে ডাক্তার ডাক্তার যে ট্রিটমেন্ট করছিল, যে ভুল চিকিৎসা। ডাক্তার, জি জি, হতে পারে। চল 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 চল। এই, আমার টাকাটা আরে রাখেন আপনার টাকা। কি বলছেন? এই এই এই, বল বল বলো। না প্লিজ ডাক্তার বলো। ডক্টর, আমরা আসলে জাস্ট 7 দিন আগে আপনার সাথে দেখা করেছিলাম। আপনি তখন বলেছিলেন ক্যাবিন নাম্বার 80-তে যে পেশেন্টটা আছেন উনি মানে উনি 7 দিন? হ্যাঁ, উনি নাকি 7 দিনের মধ্যে মারা যাবেন। কই বললেন না তো? হ্যাঁ মানে 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তো মরেনি। দাঁড়ান, ফাইলটা একটু দেখে নিন। কি দেখছেন কি দেখছেন? দেখুন, ভুলটা আপনাদের। 40 নম্বর কেবিনের পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত ছিল, 80 নম্বর কেবিনের পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত ছিল না। সে কেন মরবে? ওয়েট ওয়েট ওয়েট, একটা মিনিট আমাকে একটু বুঝতে দেন। মানে হচ্ছে ইয়ে মানে 40 নম্বরের যে পেশেন্ট কেবিনে ছিল, আস্তে প্লিজ 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 আস্তে, মানে 40 নম্বরের যে পেশেন্ট মানে কেবিনে যে পেশেন্ট ছিল সে ক্যান্সার আক্রান্ত ছিল, তাই তো? 40 নম্বর কেবিনের পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত ছিল। ফাইন। আর 80 নাম্বার যে সে আসলে কিছুই ছিল না, সে সুস্থ ছিল। আর আমি তাহলে ভুল করে 80 নাম্বারের যে পেশেন্ট কেবিনের তাকে আমি বিয়ে করছি, সে মরবে না। আমি তো শেষ, আমি একদম শেষ। It's all my fault. এখন আমার কি হবে? Oh God. যাই হোক, আসলে শনির দশা আমার পুরোটা জীবনে। আমি তোমাদের মাঝে বাধা হয়ে থাকতে চাই না। আমি আসি। তমা, তুমি কোথাও যাবে না। মানে? হয়তোবা আমি আর জাহেদ একজন আরেকজনকে অনেক ভালোবাসি, কিন্তু জাহেদের ভুলের জন্য তুমি শাস্তি পেতে পারো না। ভুল করে হলেও তুমি তার বিবাহিত স্ত্রী। কি বলছো তুমি এসব? আমি আমার ভালোবাসা পরিণতিকে ভাগ্য হিসেবে মেনে নিলাম। তুমি এ বাড়িতেই থাকবে। ভালো থেকো। তোমার হাতে তুলে দিলাম। এটাই আমার পরিণতি। তোমরা ভালো থেকো। আমি বুঝতে পারছি না আমার তোমাকে কি বলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। আমি তো বুঝতে পারছি না যে আসলে আমার কি বলা উচিত। সরি। আমি সত্যি সত্যি কাঁদবো। প্লিজ